আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের হ্যাঁ, গ্রুপে যে ওরা প্র্যাকটিক্যাল গুলো করে দিচ্ছে, এগুলো না দিলে কি কোনো প্রবলেম হবে? স্যার আসসালামু আলাইকুম। গ্রুপে কাজটা দেখাতে হবে তো। ও আচ্ছা স্যার, আমি তো গ্রামে ছিলাম, আমি ক্লাসগুলো করতে পারি না, এখন আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি লেকচার গুলা দেখে নিও আগে। একটা লেকচার হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা স্যার। প্র্যাকটিক্যাল জি লেকচার গুলো স্যার। আপলোড আছে, দেখে নিও। ওকে স্যার। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শবনম, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের ক্লাস না এখন। তোমাদের এটা। স্যার সরি, আমিও বলি যে এখন তো আপনার ক্লাস না মাত্রই শেষ হইলো, আমি হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের হ্যাঁ, লিংক দিলাম যে 11টা 4 তো বাজে। হ্যাঁ, সরি হ্যাঁ। স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি লিভ নাও তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি উপস্থিতি তোমাদের কম? খাদিজা, তাহমিনা, জি স্যার। আজকে কি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস হয়নি? উপস্থিতি হ্যাঁ কেমন? স্যার, হয়েছে তো। প্রথম উপস্থিতি কেমন ছিল তোমাদের? স্যার মনে দুইটা হচ্ছে ক্লাসে অনেক কম ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি, আজকে রেস্টে আছো তোমরা সবাই। আচ্ছা, আমি শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি হচ্ছে আহ আমাদের কিন্তু চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেছে, রিভিশনও শেষ। তারপরে তৃতীয় অধ্যায় অর্থাৎ ম্যাথের যে অধ্যায়টা আছে, তো রিভিশনটা কি তৃতীয় অধ্যায় করব না দ্বিতীয় অধ্যায় করব তাহলে না? স্যার তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, তাই তো? জি স্যার। তৃতীয় অধ্যায় ম্যাথ গুলো নিয়ে আলোচনা করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কি জি আজকে স্যার। আজকে তৃতীয় অধ্যায় শুরু করব নাকি দ্বিতীয় অধ্যায়? আচ্ছা, আমি দ্বিতীয় অধ্যায় একটু হালকা করে তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি। মানে একেবারে পড়ে যাব, তোমরা
একটু না বুঝলে একটু কাইন্ডলি বলবা। দ্বিতীয় অধ্যায়টা তোমরা বাসায় পড়ে যাবা, ঠিক আছে? বাসায় পড়ে নিবা এটা। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, ঠিক আছে? তাহমিনা, জি স্যার। সবাই কি একমত? তৃতীয় অধ্যায় মানে রিভাইজ তৃতীয় অধ্যায় ম্যাথের পার্টে কিন্তু 20 মার্ক। তো ম্যাথটা যদি ভালো করে কভার করতে পারো তোমরা, তাহলে কিন্তু মানে ভালো মার্কস পাবা আর কি, A+ পাওয়া সহজ এখন যে সিলেবাস হয়েছে তোমাদের। সায়েন্সের কেউ কিছু বলবা? স্যার তৃতীয় অধ্যায় করান। আচ্ছা ঠিক আছে। আর কমার্সের তো বললো, আর্টসের কেউ আছো? মানসী, মানসী শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমাদের কোনো মতামত আছে? না স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 এখান থেকে একটু শুরু করছি। তারপরে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় শুরু করবো আর কি। এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের, যে এখান থেকে কি কি পড়তে হবে আর কি, তোমরা বাসায় পড়ে ফেলবা এটা। যে দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান, ট্রান্সমিশন স্পিড। তো এখান থেকে দেখো কি করবা, এটা একটু সংজ্ঞা পড়বা। সংজ্ঞাটা কেমন? ডেটা কমিউনিকেশন, ডেটা মানে কি? ডেটা এন্ড ইনফরমেশন, মনে আছে? ডেটা মানে কি? উপাত্ত। এখন দেখো কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে কি কেউ বলতে পারবা? স্যার যোগাযোগ। হ্যাঁ, কমিউনিকেশন মানে যোগাযোগ। ওকে, তাহলে দেখো ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে, সংক্ষেপে যদি বলো, স্যার তাহলে- যোগাযোগ। হ্যাঁ যোগাযোগ। তাহলে এইভাবে বলবা যে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রের, কি বলছে, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্যের বিনিময় বা আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। সংক্ষেপে একদম কি বলছি, যে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্যের বিনিময় অথবা আদান প্রদান করাকেই ডেটা কমিউনিকেশন বলে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে অথবা এক স্থান থেকে অন্য স্থানে তথ্যের বিনিময় অথবা আদান প্রদান করাকেই ডেটা কমিউনিকেশন বলে। ক্লিয়ার? আবার বলতে হবে? নো স্যার। এখন আসো সিস্টেমটা কি। তাহলে নির্ভরযোগ্য ভাবে এই কথাটা কি বাদ দিতে হবে? বাদ যদি দিয়ে দাও তাহলে আরো ভালো হয়, আমি তো সংক্ষেপে বললাম তোমাদের মনে রাখার জন্য। স্যার ওটাই এখানে ভালো হবে, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রের হ্যাঁ, ডেটা বা তথ্যের বিনিময় আদান প্রদান করাকেই ডেটা ডেটা কমিউনিকেশন কমিউনিকেশন বলে। বলে, হ্যাঁ। জি স্যার। মানে সংক্ষেপে একদম বিষয়টা বুঝতে পারছো, যাতে মনে থাকে তোমাদের। কারণ হচ্ছে আবার নির্ভরযোগ্য মনে রাখতে গিয়ে আবার এইটা পুরো সেন্টেন্সের ওয়ার্ডই চেঞ্জ করে দিবা, তখন তার আরো ঝামেলা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো সিস্টেম কি। তাহলে ডেটা কমিউনিকেশন হচ্ছে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্যের বিনিময় অথবা আদান প্রদান, এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। আর সিস্টেমটা হচ্ছে একগুচ্ছ রীতিনীতি বলতে পারো, বা সুসংবদ্ধ রীতিনীতিকেই সিস্টেম বলে। বিষয়টা ক্লিয়ার সবাই? অর্থাৎ একগুচ্ছ রুলস, নিয়ম, নীতিকেই সিস্টেম বলে। সবাই ক্লিয়ার? একগুচ্ছ রীতিনীতিকেই সিস্টেম বলে। আমি একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে দেখো সিস্টেম হচ্ছে রুলস। আমরা বলি না যে এই সিস্টেমটা আমার ভালো লাগছে না, এই সিস্টেমে আমাদের এটা আর হচ্ছে। আবার একটু রিপিট করেন না। সিস্টেম মানে হচ্ছে রুলস, একগুচ্ছ নিয়ম নীতি। সিস্টেম মানে হচ্ছে একগুচ্ছ বা সুসংবদ্ধ রীতিনীতি, রুলস যেটাকে আমরা বলি।
সেটা হচ্ছে সিস্টেম। তাহলে এই সিস্টেম শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। যেমন এক এক জায়গার সিস্টেম এক এক রকম, এই শব্দটা আমরা বলি। এর মানেটা কি? এক এক জায়গায় এক এক নিয়ম। বুঝো না এই বিষয়টা? ধরো আমাদের এক সিস্টেম একরকম, তারপরে আরেক জায়গায় আরেক সিস্টেম, আরেক রকম সিস্টেম। তোমার বাসার একরকম সিস্টেম, আরেক বাসায় আরেক রকম সিস্টেম। তো এক জেলায় একরকম সিস্টেম, আরেক জেলায় আরেক রকম সিস্টেম। এই যে সিস্টেম শব্দটা আমরা যে ব্যবহার করে থাকি, তাহলে এই সিস্টেম মানেটা হচ্ছে কি? নিয়ম অথবা রুলস। বিষয়টা ক্লিয়ার সবাই? জি তাহলে স্যার। এখন আসো, যদি দুইটা মিক্সার করো, যে ডেটা কমিউনিকেশন আর সিস্টেমটাকে মিক্সার করে একটা সংজ্ঞা দাও, কেউ পারবা? ডেটা কমিউনিকেশন একটু আগে বললাম যে এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে তথ্যের বিনিময় বা আদান প্রদান করাকেই ডেটা কমিউনিকেশন বলে। আর সিস্টেমটা একটু আগেই বললাম যে সিস্টেম হচ্ছে এক গুচ্ছ সুসংবদ্ধ রীতিনীতি বা রুলস, এবং উদাহরণ দিয়ে বুঝালাম। তাহলে এই দুইটা মিক্সার করে কেউ সংজ্ঞা দিতে পারবা? পারবা না? এই যে এই সংজ্ঞাটা, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, তাহলে সংজ্ঞাটা কিন্তু খেয়াল করতে হবে যে ডেটা কমিউনিকেশন কি এটা আসছে, না ডেটা কমিউনিকেশন সিস্টেম কি এটা আসছে। তাহলে দুইটা কিন্তু একটু ভিন্ন, সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু খেয়াল করো। তাহলে যখন বলবা ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, তখন এই দুইটাকে দিয়ে সংজ্ঞায়িত করতে হবে। আর যদি শুধু বলে ডেটা কমিউনিকেশন কি, তাহলে শুধুমাত্র এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যে তথ্যের আদান প্রদান করাকে ডেটা কমিউনিকেশন বলে, শেষ। আর যখন সিস্টেম কি, তখন বলতে হবে এই দুইটা মিক্সার করে। মিক্সার করে কেমন? এই যে এরকম বলতে পারো, আমি কিন্তু এইখানে এখানে যেটা লেখা আছে সেটা পড়ছি না, আমার নিজের ভাষায় বলতেছি, ঠিক আছে? এই ডেটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে যে নিয়ম বা নীতিতে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্যের আদান প্রদান ঘটে বা আদান প্রদান হয়, তাকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। কি বলছি? যে সিস্টেম বা নিয়মে এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে বলতে পারো তথ্যের আদান প্রদান ঘটে, তাকে আমরা বলি ডেটা কমিউনিকেশন সিস্টেম। বিষয়টা কি ক্লিয়ার তোমরা? আচ্ছা, তোমরা কথা বলো না। খাদিজা, খাদিজা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো, ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কি? একই? সিস্টেম আর ডেটা কমিউনিকেশন কি, এই দুইটা সংজ্ঞা কি একই? নো স্যার, আলাদা। হ্যাঁ আলাদা। এখন বলো তো কি, কিসের মধ্যে আলাদা, মানে কি জিনিসটা পার্থক্য করেছে? সিস্টেমটা, তাই না? সিস্টেমটা মানে হচ্ছে নিয়ম বা নীতি। তাহলে তুমি লাস্টের সংজ্ঞাটা বলো যে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কি? যে সিস্টেমে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে ডেটা আদান প্রদান করা হয় তাকে হ্যাঁ, ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। সিস্টেম বলে, ভেরি গুড। এখন তাহলে এটা শেষ হলো। তারপরে হচ্ছে, এখন দেখো এইখানে আমাদের কয়েকটা সিস্টেমের নাম বলি আমি। নামটা হচ্ছে, একটা সিস্টেম রেডিও কমিউনিকেশন সিস্টেম, খেয়াল করো। তার মানে কি, ওই রেডিও এর সাহায্যে আমরা যে এখানে তথ্যটা আদান প্রদান করি সেটা। তারপরে আছে টেলিকমিউনিকেশন সিস্টেম, এই যে আমরা যে মোবাইলে কথা বলি, এটা হলো টেলিকমিউনিকেশন সিস্টেম। আর রেডিও এর মাধ্যমে যে সংবাদ আমরা শুনি বা রেডিও শুনি বা বিভিন্ন তথ্য শুনি, সেটা কিন্তু রেডিও কমিউনিকেশন সিস্টেম। তাহলে দুইটার কিন্তু নিয়ম কিন্তু আলাদা। রেডিও কমিউনিকেশন সিস্টেম একরকম, টেলিকমিউনিকেশন সিস্টেম একরকম। এগুলো কিন্তু দেখো সিস্টেমটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু উদ্দেশ্য একই, যে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান প্রদান করা বা বিনিময় করা। ক্লিয়ার বিষয়টা? এখানে দেখো, এখানে চিত্রের মাধ্যমে এটা দেওয়া আছে, এটা মডেম ডেটা কমিউনিকেশন সিস্টেম। তাহলে একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে কয়েকটা জিনিস দরকার হয়, সেখানে কিন্তু যন্ত্র থাকবে। বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে যখন তুমি ডেটা কমিউনিকেশন বলবা, তখন শুধুমাত্র তথ্যের বিনিময়। আর যখন তুমি সিস্টেম নিয়ে আসবা, একটা সিস্টেম ডেভেলপ করবা, তো সেখানে কিন্তু একটা স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারটা কেমন, যে কে যন্ত্র কে ডেটাটা পাঠাবে, কে রিসিভ করবে,
কিভাবে যাবে, মাধ্যমটা কি হবে, এই যে এই ধরনের এগুলো কিন্তু নির্দিষ্ট ডিফাইন করা সুনির্দিষ্ট কিন্তু কাজ আছে। অর্থাৎ যে ডাটা রিসিভ করবে, যে সেন্ড করবে, কোন মাধ্যমে যাবে, এগুলো কিন্তু এই যে এইগুলোকে আমরা বলি এই সিস্টেমের উপাদান। কি বলি? এই সিস্টেমের উপাদান। স্যার বিষয়টা আপনার clear? ভয়েসটা না একটু লো আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন এখন দেখো হ্যাঁ শুনতে স্যার পাচ্ছ? এখন ঠিক আছে। ওকে, তাহলে আমি যেটা বলছি যে এইগুলো হচ্ছে সিস্টেমের উপাদান। অর্থাৎ কে রিসিভ করবে, কে ওই ডাটাটা পাঠাবে, কার মাধ্যমে যাবে, তারপরে ডাটাটা আসলো কিভাবে, আবার ডেটাটা রিসিভ করবে কি, এই যে এই সমস্ত বিষয়গুলো আমরা বলি এই সিস্টেমের উপাদান। বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে আমরা শিখলাম ডেটা কমিউনিকেশন কি, সিস্টেম কি, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, তারপরে শিখলাম এর উপাদানগুলো কি কি। তো এই যে আমি যে বিষয়গুলো বললাম যে ডেটাটা কে পাঠাবে, আবার কার কাছ থেকে আসবে। দেখো, পাঠাবে একজন, আবার কিন্তু উৎস থাকে আরেকজন। যেমন আমি তোমাদেরকে বলছি, এই যে আমি যে তোমাদের সাথে কমিউনিকেশন করতেছি, তথ্যের উৎস কিন্তু আমি, খেয়াল করো, সোর্সটা কিন্তু আমি। আমি কিন্তু আবার সেন্ডার না। সেন্ডার বলতে বোঝাচ্ছে যে প্রেরক না। প্রেরকটা কিন্তু আমার যন্ত্র, এই যে কম্পিউটার যেখানে আমি বসে ক্লাস নিচ্ছি, তো এটা কিন্তু প্রেরক। আবার দেখো এই মাঝখানে মাধ্যম, মাঝখানে তোমরা অনেকেই তার মাধ্যম দিয়ে নেট কানেকশন নিয়েছো, অথবা কি বায়ু মাধ্যম দিয়ে তারবিহীন ভাবে তোমাদের মোবাইলে পৌঁছাচ্ছে আমার কথাটা। তাহলে তোমার মোবাইলটা কিন্তু রিসিভার। কি বলছি? তোমার মোবাইলটা রিসিভার, আর তুমি হচ্ছে ডেস্টিনেশন। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে শুনো। অর্থাৎ আমি যে লেকচার দিচ্ছি, আমার মূল উদ্দেশ্যটা কি? তোমাদের কাছে পৌঁছানো। তাহলে তোমরা হচ্ছে ডেস্টিনেশন, তোমরা যে ডিভাইস দিয়ে শুনতেছো সেটা হচ্ছে রিসিভার। আর মাঝখানে যেগুলো কাজ করতেছে, এই যে ইন্টারনেট বলো, এটা কি? মাধ্যম। এই মাধ্যমটা তার মাধ্যম হতে পারে, তার বিহীন হতে পারে। আর আমার যে কম্পিউটার সেটা হচ্ছে ট্রান্সফার, মানে যে এটা তোমাদের কাছে পাঠালো। ঠিক আছে? তারপরে আমি, অর্থাৎ উৎস, এই তথ্যগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে এখন আমরা বলতে পারি ডেটা কমিউনিকেশন সিস্টেমের মোট 5টা কি আছে? উপাদান আছে। এই 5টার মধ্যে মূল হচ্ছে, বলা হয় 3টা উপাদানই বলা যায়। এই পুরাটাকে আমরা বলি কি বলবো, আর এর মাঝখানে একটা, আর এটাকে আমরা বলি, কিছু কিছু বইয়ে এই দুইটা মিলে একটা করেছে ট্রান্সমিটার, যেটাকে আমরা বলি, আর এই পুরা দুইটাকে রিসিভার বলি, আর মাঝখানে একটা মাধ্যম বলি। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান হচ্ছে কয়টা? 5টা। সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? তাহমিনা, জি স্যার। ডেটা কমিউনিকেশনের সিস্টেমের উপাদান কয়টা? 5টি। 5টি, হ্যাঁ, ভেরি গুড। তাহলে 5টি। আচ্ছা, তারপরে দেখো এই 5টি সম্পর্কে তোমাদের একটু বর্ণনা করতে হবে। সবাই কি এটা দেখতে পাচ্ছ? দেখো তো, বুঝতেছি না, দেখছো কিনা, আমার লেখাটা কি জি দেখা স্যার। যাচ্ছে? আচ্ছা, জি তাহলে আমি স্যার। আমি কিন্তু স্যার কোশ্চেন দেখা ধরবো। যাচ্ছে। হ্যাঁ, আমি কোশ্চেন ধরবো এখন তোমাদের, যে উৎস কি, প্রেরক কি, মাধ্যম কি, প্রাপক কি, গন্তব্য কি, এটা একটু তোমরা একটু দেখো। এখানে চিত্রটাও দেওয়া আছে। এটা হচ্ছে উৎস, আর এটা হচ্ছে প্রেরক। খেয়াল করো, প্রেরক মানে কোনো ডিভাইস যার সাহায্যে তুমি পাঠাবা, ট্রান্সমিটার। আর এখানে দেখো চ্যানেল, চ্যানেল মানে মাধ্যম। তাহলে এই মাধ্যম দিয়ে প্রাপক, প্রাপক মানে তোমার মোবাইল যেটা রিসিভ করতেছে আমার কথাটা। আমি কিন্তু এই সিস্টেম দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে? এখন দেখো, আর লাস্টে যেটা থাকবে সেটা হলো গন্তব্য, মানে তুমি। তার মানে আমি হচ্ছে সোর্স, তোমরা হচ্ছে গন্তব্য। আর মাঝখানে এই যে আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করতেছি, একটা হলো প্রেরক, একটা হচ্ছে মাধ্যম, আর একটা হচ্ছে প্রাপ্য। বিষয়টা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমি দেখি। ইপ্তি, ইপ্তি শুনতেছ?
রুল 155। জি স্যার। তারপর তুমি বলো তো ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান কয়টি? 5টি। হ্যাঁ, কি কি? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। দেখে দেখে বললো না? আচ্ছা ঠিক জি আছে, স্যার। সমস্যা নাই। ঐশী বলো, ঐশী। জি স্যার। হ্যাঁ, তুমি বলো যে এই যে আমি তোমার সাথে কমিউনিকেশন হচ্ছে, এখানে কোন উপাদানকে কি বলে একটু বলতে পারবা? ধরো এই যে আমার কথা তুমি শুনতেছো, এই যে আমাদের মধ্যে যে কমিউনিকেশন সিস্টেমটা হয়েছে, এই সিস্টেমের মধ্যে কোন অংশ কোন উপাদান একটু বলো তো। স্যার একটা গ্রাহক, প্রাপক। গ্রাহককে? ক্লাস শুনছো না মনোযোগ দিয়ে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলো তো, আর অন্য আরেকজন বলো তো, কে বলবা? স্যার এটা কমিউনিকেশনটা হলো আপনি হলেন উৎস, আমরা হলেন গন্তব্য। হ্যাঁ, ভেরি গুড। তারপরে আর মাঝে? স্যার মাঝে যে মাধ্যমটা দিয়ে পাঠানো হচ্ছে হুম, এটা হলো প্রেরক, মাধ্যম আর প্রাপক। হ্যাঁ, প্রেরক, মাধ্যম আর প্রাপক। তাহলে প্রেরক কোনটা? আমার কম্পিউটারটা, আমি যে যে ডাটাটা পাঠাচ্ছি, জি তোমরাও স্যার, তো। আপনি যেটা দিয়ে কাজ করছেন ওটা হলো প্রেরক। হ্যাঁ, তোমরাও কিন্তু পাঠাচ্ছ, এই যে আর রিপ্লাই দিচ্ছ, অনেক সময় তোমাদেরটাও প্রেরক হচ্ছে। এই যে তুমি যে হ্যাঁ কথা হ্যাঁ বলতেছো, অনেক তাহলে তুমি যখন কথা বলো তখন কিন্তু তোমার ওই ডিভাইসটাই প্রেরক। বিষয়টা হ্যাঁ ক্লিয়ার সবাই? আচ্ছা জি স্যার, আর যখন স্টপ রাখা হয় তখন আমরা প্রাপক। ঠিক আছে। এখন দেখো, আমরা কিন্তু এনকোডার ডিকোডার, আচ্ছা এগুলো তোমাদের দরকার নেই, সিলেবাসের মধ্যে থেকে বাদ দিয়ে দিয়েছে এগুলো। আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখব যে ডেটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আহ, যে এই যে দক্ষতা, অর্থাৎ একটা সিস্টেমের যে দক্ষতা, সেগুলো কিসের কিসের উপর নির্ভর করে সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথম যে এটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড, যেটাকে আমরা বলি। স্পিডটা আমাদের জানতে হবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে যে ট্রান্সমিশন স্পিডটা কি। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, অনেক সময় বললা স্যার কথা স্লো আসতেছে, এর মানে হচ্ছে স্পিড কমে যাচ্ছে, এই জন্য তোমরা শুনতে পাচ্ছ না। তো এই স্পিডের উপর মূলত কিন্তু দক্ষতাটা নির্ভর করে। স্পিড যত ভালো তখন সেই কমিউনিকেশন সিস্টেম তত ভালো। ওকে, তাহলে এখন দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড, বা সংক্ষেপে যেটা আমরা বলি ব্যান্ডউইথ। তো এই ব্যান্ডউইথ আর স্পিড কিন্তু সেম জিনিস। ওকে, তাহলে এইখানে এই যে এখানে একটা ছক দেখতে পাচ্ছ, এটা আমরা আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ না, ঠিক একটু টেকনিক্যালি যদি বুঝো তাহলেই হবে। এটা তোমরা জানো এগুলো, কিন্তু ইউজও করো, কিন্তু তোমরা হচ্ছে কনভার্সনটা জানো না আর কি। তাহলে এখন দেখো স্পিডটা কি। স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে কম্পিউটার, বা এইভাবে বলতে পারো যে প্রতি সেকেন্ডে আচ্ছা না, এটা বলবো না, এটা বলবো প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ট্রান্সমিশন স্পিড বলে। তাহলে স্পিডের সংজ্ঞা হচ্ছে যে পরিমাণ ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একক সময়ে ট্রান্সফার হয়, একক সময়ে যে ট্রান্সফার হয় সেটাকে আমরা বলি ট্রান্সমিশন স্পিড। আর এই স্পিডটাকেই আমরা বলি ব্যান্ডউইথ। স্পিডটাকে কি বলি? ব্যান্ডউইথ বলি। ব্যান্ডউইথ। হ্যাঁ, আর ব্যান্ডউইথটা প্রকাশ করা হয়, ব্যান্ডউইথের যে তোমার হচ্ছে একক আছে সেটাকে আমরা বলি বিপিএস। স্যার ব্যান্ডউইথের একটা কোশ্চেন। হ্যাঁ অবশ্যই। স্যার ব্যান্ডউইথটা কাকে বলে আবার একটু বলবেন, আমি তখন শুনতে পাইনি। আচ্ছা আবার বলতেছি যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একক সময়ে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, খেয়াল করো, যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে, শুনতেছো তুমি? তুমি কি জি স্যার, লিখতেছো? শুনতেছি। হ্যাঁ, একক সময়ে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ট্রান্সমিশন ব্যান্ডউইথ বলে।
স্পিড বলে অথবা ব্যান্ডউইথ বলে, তুমি যেটাই বলো কোনো সমস্যা নেই। যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ট্রান্সমিশন স্পিড বলে অথবা ব্যান্ডউইথ বলে। ক্লিয়ার বিষয়টা? এখন স্যার। এই ব্যান্ডউইথের যে একক আছে সেই এককটাকে আমরা বলি বিট পার সেকেন্ড, সংক্ষেপে বলি বিপিএস। সংক্ষেপে কি বলি? বিপিএস। বিপিএস। হ্যাঁ, স্যার যেমন আপনার ভয়েসটা না আবার লো আবার আসতেছে। হচ্ছে না, আচ্ছা আচ্ছা দেখি এখন তাহলে সংক্ষেপে ব্যান্ডউইথ, হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যান্ডউইথের যে একক সেটাকে আমরা বলি বিট পার সেকেন্ড। ওকে, তো এখন যেমন আমরা যখন পরিমাপ করি কোনো কিছু, ধরো চাল, তাহলে চালের যে পরিমাপ 1 কেজি, কেজি তাই না? বিষয়টা ক্লিয়ার? কেজি, গ্রাম জি এরকম থাকে না, কেজি, গ্রাম, তারপরে কিলোগ্রাম। বুঝতে পারছো বিষয়টা? তাহলে জি স্যার। গ্রাম, গ্রাম থেকে কি হয়? কিলোগ্রাম হয়। তারপরে কিলোগ্রাম থেকে কি হয়? কি বলতে পারবা? কিলোগ্রাম থেকে কি হয়? টন হয়। টন হয় না? 1 টন সমান কত? কেউ বলতে পারবা? পারছো না? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন তোমাদের, যে এই যে আমরা বিট পার 1 টন সেকেন্ড, সমান 100 কেজি না? হ্যাঁ 100 কেজি, নাকি 1000 কেজি? না 1000 কেজি, সরি বলেছি 1000 কেজি। তাহলে কত মন হয় বলো তো? মন হিসেবে কত হয় জানো? 1 টন সমান স্যার মন তো 40 কেজিতে 1 মন। 40 কেজিতে না 40 শেরে 1 মন। 40 সেরে 1 মন, হ্যাঁ। তাহলে স্যার ভাগ করতে হবে এখন। ভাগ করতে হবে। আমরা 27 মনে 1 টন ধরি। বুঝতে পারছো বিষয়টা? 27 মনে জি স্যার। 1 টন। এখন একটা জিনিস 1 খেয়াল করো, টন। 1000 কে যদি 27 দিয়ে ভাগ করো, 1000 কে 27 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি 40 হয় না কম হয়? কম হবে। 40-এর 40 না, জি 40-এর স্যার। কম হবে। কম হবে? 40-এর হ্যাঁ কম হবে। 25 দিয়ে ভাগ করলে হয়তো ধরো 40 হতো, 25 দিয়ে। এই জন্য খেয়াল করো, শের আর ওই যে কিলোগ্রাম যে আমরা বলি, এটা কিন্তু ডিফারেন্স আছে। কিলোগ্রাম একটু বেশি, আর তোমার হচ্ছে শের কিন্তু একটু কম। জানো এটা? 40 শেরে হচ্ছে 1 মন, আর 40 যদি কিলোগ্রাম ধরো তাহলে 1 মনের কিন্তু কিছু বেশি হবে। এটা জানো তোমরা? জানো না? আচ্ছা ঠিক আছে, এটা জি জানো না। স্যার, আবার বলেন তো একটু। বলছি কিলোগ্রাম আর হলো শের একটু ডিফারেন্স। 1 শের 1 কিলোগ্রাম না কিন্তু, মানে 1000 গ্রাম না। না স্যার। জি জি জি। বুঝতে পারছো? আর টনটা কিন্তু 1000 কিলোগ্রাম, মানে কেজি। এই জন্য 27 মন হয়। এই জন্য কি হয়? 27 মন 1000 কেজি, বাকি তোমার হচ্ছে কিলোগ্রাম। আচ্ছা তারপরে দেখো, এখন আমরা যেটা পড়বো এই যে এইটা আরেকটা ইম্পর্টেন্ট, তৃতীয় অধ্যায় আমরা পড়ছিলাম, সেখানে মনে আছে কিনা তোমাদের? বিট কাকে বলে? কে বলতে পারবা বিট কি? বিট কি বলতে পারবা না কেউ? 0 আর 1। ভেরি গুড, 0 এবং 1 কে বিট বলে। ক্লিয়ার বিষয়টা সবাই? 0 এবং 1 কে বিট বলে। এই যে এখানে যে বিট পার সেকেন্ড, তার মানে কি দাঁড়ালো? যে আমরা বলতে পারি যে একক সেকেন্ডে যে কয়টা বিট ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথ বলে। বিষয়টা ক্লিয়ার? বিট পার সেকেন্ড এর মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ ডেটা বা বিট ট্রান্সফার হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। তোমাদেরকে একটা কোশ্চেন করলাম, যে আমি এই যে কথা বলতেছি, ধরলাম যে 3 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আমি 5000 বিট তোমাদের কাছে পাঠিয়েছি, তাহলে আমার ব্যান্ডউইথ কত হবে?
কে বলো তো? 2 সেকেন্ডে 5000 বিট পাঠাইছি, তাহলে আমার ব্যান্ডউইথ কত হবে বলো? 2 দিয়ে ভাগ করলেই হলো, মানে 2500, মানে 2500। স্যার আর হ্যাঁ, গুড, 2500, 2500 বিপিএস। তাহলে আমার ব্যান্ডউইথ হবে 2500 বিপিএস। তাহমিনা, বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এটা কেটে দিলাম। এখন হচ্ছে তোমাদের আমি একটা হোয়াইট বোর্ড নেব, এটা দেখানোর জন্য আর কি। এখানে দেখো বলছি যে এই যে 0 আর এইখানে হচ্ছে এই যে 1, এটাকে আমরা বলি বিট। এটাকে কি বলি? বিট। তাহলে এখন বলো একজন যে 5 বিপিএস বলতে কি বুঝি? এটা কেউ বলো তো একজন। 5 বিপিএস বলতে আমরা কি বুঝে থাকি? 5 বিট পার সেকেন্ড। এটা সংজ্ঞাটা বলো, এটা বলতে কি বুঝি? হ্যাঁ, 5 বিট পার সেকেন্ড, এটা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু এটা বলতে কি বুঝি? আমি আবার প্রতি বলতেছি। মিনিটে হ্যাঁ, 5 প্রতি মিনিটে, প্রতি মিনিটে সেকেন্ডে, প্রতি প্রতি সেকেন্ড। সেকেন্ডে 5 বিট করে ডাটা ট্রান্সফার করা হয়। ভেরি গুড। প্রতি সেকেন্ডে 5 বিট করে ডেটা ট্রান্সফার করা হয়। এই কোশ্চেনটাই আসবে। কোশ্চেনটা আসে এরকম যে ধরো 512 বিপিএস বলতে কি বুঝো? তাহলে এটা কি হবে? প্রতি সেকেন্ডে 512 বিট ডেটা ট্রান্সফার করা ডাটা কি? ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এটাকে আমরা বলি 512 বিপিএস। এখন আসো, তো এই 512টা মানে কিন্তু এই যে 0 1 এগুলা কিন্তু এক একটা এক এক বিট। তাহলে এরকম 512টা বিট ট্রান্সফার হওয়াকে 1 সেকেন্ডে, সেটার স্পিড হচ্ছে 512 বিপিএস। বিষয়টা ক্লিয়ার? জি এখন স্যার। প্রশ্ন হচ্ছে, তোমরা যে বাসায় নেট ইউজ করো তার স্পিড কি? কার বাসার স্পিড কেমন? যে একজন বলো তো, যে তোমরা ওয়াইফাই ব্যবহার করো, বাইরে থেকে নিচ্ছ, তার স্পিড কত? তোমাদের বলে দেয় না? স্পিডের উপর কিন্তু টাকা নির্ভর করে। স্যার 52 এমবিপিএস। কত? 52 এমবিপিএস। তোমারটা 52 এমবিপিএস? এত জি স্যার। এমবিপিএস? পিএস। হ্যাঁ, কত টাকা বিল দিতে হয়? স্যার 600 টাকা। 600 টাকা। কিন্তু 52 এমবিপিএস এত দেয় স্পিড? এত হওয়ার কথা না তো। একটু জি স্যার, কিন্তু আমাদেরটা তো আরো কম, কিন্তু 600 টাকায় দিতে হয়। হ্যাঁ, তোমাদের তো, আমি তো জানি 5 6 10 এমবিপিএস, হয়তো 500 600 টাকা এরকম। আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একটু জানবা যে 52 এমবিপিএস আসলে ঠিক আছে কিনা। আমি একটু বুঝাচ্ছি যে এই যে এরকম 01 যদি 8টা থাকে, তাহলে তাকে আমরা বলি 8টা, 8 বিট সমান 1 বাইট। খেয়াল করো, 1 বাইট। হ্যাঁ, বাইট। বিট টু জি বাইট স্যার। এক নয়, এটা কিন্তু প্রশ্ন আসে, বিট টু বাইট এক নয়, বুঝতে 1 পেরেছো? নয়। হ্যাঁ, এক নয়। জি তাহলে কি স্যার। লিখবা? ওইখানে তুমি দিবা 01 কে বিট বলে, আর 8 বিটে 1 বাইট, সো বিট টু বাইট এক নয়। 9। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা রূপা? যে 01 কে বিট জি বলে, আর এরকম 8টা বিট মিলে হয় একটা বাইট, তাহলে এক হয় কিভাবে? এটাই হলো অ্যান্সার। স্যার, বিট হলো 0 আর 1 কে বিট বলে, আর হ্যাঁ, 0 আর 1 এর মতো এরকম 8টা 8টা বিটকে এক বাইট, বিটকে মানে বাইট 1 বলে। বাইট বলা হয়। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, বিট ও বাইট এক নয়, হুম, ওকে, দুটো আলাদা। আলাদা। হ্যাঁ, তারপরে দেখো, তাহলে এরকম আবার 1024 বাইট মিলে হচ্ছে 1 কেবি, 1 কেবি বা কিলোবাইট। বুঝতে পারছো বিষয়টা? জি আবার স্যার। এরকম 1024 কেবি সমান হচ্ছে 1 এমবি, মানে মেগাবাইট। আবার এইরকম 1024
মেগাবাইট সমান 1 গিগাবাইট। রূপা ক্লিয়ার বিষয়টা? এই যে ছকটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ওই যে ও বললো ওদের বাসার স্পিড 52 এমবিপিএস, তাহলে তোমরা একটা জিনিস এটা বের করবে, তোমাদের বাসার কাজ হচ্ছে এই 12 এমবিপিএস এ কতটা বিট হয় এটা বের করা, মানে 1 সেকেন্ডে কতটা বিট ট্রান্সফার হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি? সবাই ক্লিয়ার যে 52 এমবিপিএস সমান কত বিট সমান কোয়াড বিট বের করতে পারবা? এই যে এইখানে দেখো এই ছক থেকে বের করতে হবে। রূপা, রূপা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আর আবার একটু বলে দেন না, মানে ক্লিয়ার বুঝতে পারিনি। তোমাদের একটা কাজ দিলাম যে এই যে 52 এমবিপিএস এর সমান কত বিট, এই যে এটাই হচ্ছে কাজ। জি এটা স্যার, হ্যাঁ, বুঝতে এটা পারলাম কিন্তু পারবা না তাই তো? এইখানে দেখো, জি স্যার। খেয়াল করো, 1 এমবি সমান কত কিলোবাইট, এমবি থেকে কিলোবাইটে নিয়ে আসবা আগে, কিলোবাইট থেকে তারপরে বাইটে নিয়ে আসবা, বাইট থেকে বিটে নিয়ে আসবা। এর মানে হচ্ছে 1 এমবি সমান, দেখো তুমি যদি 1 এমবি বের করো, 1 এমবি সমান এর পাশে এইটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, আর এইটা গুণ করতে হবে। তার মানে হচ্ছে এইটা সমান 1 এমবি সমান এত বিট হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে 1 এমবি সমান এমবি, হ্যাঁ, সমান 1024 গুণন 1024 গুণন 8। বুঝতে পারছো সবাই? এত জি এত কি আসলো, বিট আসলো, খেয়াল করো, এত বিট। তাহলে এখন তোমার এই 12 এমবি কত হবে তাহলে, সরি 52 এমবি কত হবে কেউ বলো একজন? যদি 1 এমবি স্যার সমান, অনেক বেশি অ্যামাউন্ট আছে। হ্যাঁ 1 এমবি সমান যদি এত হয়, এত বিট হয়, তাহলে 52 এমবি সমান এটার সাথে 52 গুণ হবে, এর সাথে 52 গুণ হবে। জি স্যার, এবার বুঝতে এবার পারছি। ক্লিয়ার? আচ্ছা, এবার জি ঠিক আছে। তাহলে দেখো এত বিট তোমার ক্যালকুলেটরে কিন্তু ধরবে না। দেখো তো এটা ধরে না নেওয়া স্যার, কথা না। হ্যাঁ, অনেক বেশি এত হয়ে বিট। যায়। তার মানে কি 52 এমবি মানে কিন্তু প্রতি সেকেন্ডে এতগুলো এই 01 আমাদের ট্রান্সফার হচ্ছে। এত স্পিড আছে কিন্তু সেই স্পিডে এতগুলো এই 01 কিন্তু আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে। আশা করি সবাই ক্লিয়ার। এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু তোমরা মনে রাখবা। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো ম্যাথ শুরু করব 3য় অধ্যায়ে, তো সেখানেও কিন্তু আছে এগুলো, বিট বাইটের কাজ আছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে এখানে শেষ করব। আর তোমাদের প্র্যাকটিক্যাল, হ্যাঁ, ক্লাস আছে 12টায়, তোমরা 5 মিনিট পর জয়েন করবা, 12টা 5-এ। সবাই কি বুঝতে? 12টা 5-এ জয়েন করবো? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট পর জয়েন করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কারো কোশ্চেন আছে? নেই? না স্যার। ওকে, তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো ওকে স্যার, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।